হ্যালো, হাউ আর ইউ এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? তো ভিডিওর প্রথম দিক দিয়ে দেখে বুঝতেই পারছেন আজকে আমরা লম্প লাফালাফি করতে ঘুরতে ঘাটতে বাইরে হয়ে গেছি। খুব সকাল সকাল বাইরে হয়ে গেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে ঢাকার কাছেই নরসিংদীতে অবস্থিত ড্রিম হলিডে পার্ক। সেখানে ঢাকা স্পোর্টস ব্যবসায়ীদের পক্ষ থেকে বাৎসরিক বনভোজন বলেন, আনন্দ ভ্রমণ বলেন আর পিকনিক বলেন, যেটাই বলেন, আয়োজন করা হয়েছিল। তো মাত্র 2000 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা এই আনন্দ ভ্রমণের সঙ্গী হয়ে গেছিলাম। দেখতে পারতেছেন আমগো বিচ্ছু বাহিনী। 2000-এর মধ্যে আমগো ড্রিম হলিডে এন্ট্রি পাস, 4টা রাইড সহ 2 বেলার খাওয়ান সহ 1 বেলার নাস্তা সহ সবই ছিল। তো এত কথা না বললে চলেন জায়গা সোজা খাওয়ানোর দিকে। সকালবেলা বাসে উঠতেই আমগরে দিয়ে দিছিল সকালের নাস্তা। তো সকালের নাস্তাটা তারা নিয়েছিল ফ্যামিলি মার্ট থেকে। ফ্যামিলি মার্টের একটা স্যান্ডউইচ, 1 পিস কেক, একটা ছানা মিষ্টি আর ছিল একটা চিকেন কাটলেট। তো এই ছিল সকালের নাস্তা। সবগুলো খাবারই ভালো ছিল, তবে আমার বেশি ভালো লাগছে তাদের এই স্যান্ডউইচটা। ভিতরে পুরো আনাম সিদ্ধ ডিম, মেয়োনিজ ভরপুর, খুব ভালো ছিল খেতে। চিকেনের ফ্লেভারও পাচ্ছিলাম, খুবই ভালো ছিল। সকালের নাস্তার পার্ট 100, তবে রাস্তায় জ্যামের পার্ট সেটাও 100। প্রচণ্ড জ্যাম। আর এই জ্যামের সুযোগটাই কামে লাগাইলো পোলা পাইন। দেখতেছেন বাগানে বাগানে দৌড় দিতেছে প্রকৃতির ডাকে সারা দিতে। সব বয়া পড়ছিল সিরিয়ালে প্রকৃতির ডাকে সারা দিতে। আমি আবার এটা একটু ক্যাপচার করে লইলাম আর কি। যাই হোক, প্রচণ্ড জ্যাম পার করে দীর্ঘ মনে করেন 2.5 ঘন্টা পরে যে আমরা পৌঁছাইছিলাম নরসিংদী ড্রিম ওয়ার্ল্ড পার্কে। ওইখানে যাই আমরা লেট করলাম না, লেট না করে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে আমাদের যে রাইডগুলো ছিল কমপ্লিমেন্টারি, ওগুলো এনজয় করতে শুরু করলাম। প্রথমে উঠে গেছিলাম বুলেট ট্রেনে, কিন্তু বুলেট ট্রেন চলতেছিল কচ্ছপের থেকে আস্তে আস্তে। যাই হোক, তারপরে গেলাম আমরা ভূতের বাড়িতে। ভূতের বাড়িতে খুবই ফানি সাউন্ড দিতে আসছিল তারা, যেগুলো শুই না রীতিমতো হাসাহাসি করছে পোলাপান। ভূত সাজায় কিছু মানুষে ভয় রাখছিল, তারা কাউরে ভয় দেখাইতে পারে নাই, তবে বিনোদন দিছিল ভরপুর তারা ভূতের বাড়ির ভিতরে। তারপর আমরা গেছিলাম তাদের এই বোট রাইডে গিয়ে আমরা এই বড় বোটটা না উঠছিলাম একটা ছোট বোটে, কারণ ছোট বোটটাই ভালো লাগতেছিল, মানুষ কম। তাদের এখানে বোট রাইডে উঠলে আপনারা আদর্শ গ্রাম সহ আরও অনেক কিছু দেখতে পারবেন, যেটা সুন্দরই ছিল, মোটামুটি ভালো ছিল। বাচ্চাদের জন্য শেখার মতো অনেক জিনিস ছিল এখানে। রাইড 3টা শেষ করে এরপর আমরা চলে গেছিলাম একটু এদিক সেদিক ঘোরাঘুরি করতেছিলাম, আশেপাশে কি আছিল দেখতেছিলাম। এর মাঝখানে দেখা হয়েছিল এই শিয়াল পণ্ডিতের লগে, তারা আবার একটু ইন্টারভিউ দিলাম। এই আর কি ঘোরাঘুরি করতেছি আমরা। আমাদের মেন আকর্ষণ যেটা সুইমিংয়ে নামবো। তো আমরা চাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে একবারে নামবো, যাতে আমরা রাইডগুলো ভালো মতো এনজয় করতে পারি। অপেক্ষা করতেছিলাম আমাদের যে বসার জায়গা ছিল মেন স্টেজে, বসে বসে চা খাইতেছিলাম আর অপেক্ষা করতেছিলাম। চা খাওয়া শেষ না হতে হতে এই যে আমাদের দুপুরের খাবার দিয়ে দিছে সুন্দর একটা হটপটের ভিতরে। তো একটু দেখি ভিতরে কি কি আছে। ঢাকনাটা খুলতেই ভিতরে আমরা দেখলাম একটা রোস্ট, জর্দা, কিছু সালাদ। উপরে ঢাকনাটা সরাতেই ভিতরে ছিল কাচ্চি বিরিয়ানি। তো কাচ্চিতে ভরপুর মাংস ছিল, 1 পিস নলিও পেয়ে গিয়েছিলাম। খুবই সফট ছিল কাচ্চির মাংসগুলো, আর কাচ্চির টেস্ট ছিল একবারে বিয়েবাড়ির কাচ্চি যেরকম হয় খেতে ওই রকম। খাবার মান ছিল খুবই ভালো, মোটামুটি বলা যাবে না, বেশ ভালো। খাওয়া দাওয়া শেষ করে আর দেরি না করে সোজা চলে আসছি সুইমিংয়ে। সাথে যারা ছিল আর আমি নিজেও, যদিও সুইমিংয়ের জন্য এখানে রাইডগুলো এনজয় করার জন্য খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম। এসেই সরাসরি নেমে গেছি পানিতে, আর পোলাপানের লাফালাফি ঝাপাঝাপি শুরু হয়ে গেছে অলরেডি। একে একে সবগুলো রাইড এনজয় করে ফেললাম আমরা। ওয়াটার কিংডম রাইডটি শেষ কইরা মনে করেন না লাফালাফি কইরা খুব এনজয় কইরা আমরা শেষ করলাম। প্রায় 2-2.5 ঘন্টা পানিতে চুবাচুবি করলাম, লাফালাফি করলাম। এই বাচ্চারা চলো 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 চলো, ওকে। সুইমিং শেষ করে ডুবাডুবি শেষ করে লাফালাফি শেষ। এখন আমরা চলে আসছি বাম্পার কারে। আর এটাই ছিল আমগো আজকের দিনের শেষ রাইড। 110 টাকা করে ছিল এই রাইডটি। মাঝখান দিয়ে আজকে আমাদের পিকনিক শেষ। তো ইনশাল্লাহ পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।